দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, তারা দুজনে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু একটি দুর্ঘটনার শিকার হয়েছেন আমরা জানি। এবং দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু করেছেন। এবং তারা এই আন্দোলন থেকে যেমনটি এর আগে আসলে রাজুর ভাস্কর তারা যেমনটি বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে আসলে হত্যার চেষ্টা করা হয়েছে, এমন কথাটি কিন্তু তারা বলছিলেন। এবং তার প্রতিবাদেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের যে হত্যা চেষ্টা তারা করেছে তাদের বিচারের দাবিতে আসলে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি চট্টগ্রাম থেকে যখন ঢাকায় ফিরছিল মূলত ট্রাক চাপাতে মিলে এখানে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এই ঘটনাটি পরিকল্পিত এবং দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একেবারে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা দুজনে কিন্তু একটি চট্টগ্রাম থেকে ফেরার পথে কিন্তু তারা একটি তাদের যে বহনকারী গাড়ি সেটি কিন্তু দুর্ঘটনার শিকার হয়। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বলছিলেন যে হাসনাত এবং সার্জিস তারা দুজনকে আসলে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার প্রতিবাদেই আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এবং সেই দাবি, যে দাবিটি আসলে বিচারের দাবি, সেই বিচারের দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আসলে যে রাজুর ভাস্কর যে মিছিলটি হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের, তারা কিন্তু সেখানে বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে আসলে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে আসলে কারা হত্যার চেষ্টা করেছে এবং সার্বিক বিষয় আসলে বিচারের দাবিতে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা কিন্তু এখানে একটি বিক্ষোভ মিছিল করছেন। এবং কিছুক্ষণ আগে রাজুর ভাস্কর যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে হত্যার চেষ্টা সেটি আসলে
পরিকল্পিত ছিল এমন কথাটি কিন্তু তারা বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এবং এই আন্দোলনে কিন্তু আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু যুক্ত হয়েছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন বিভিন্ন ক্যাম্পাসের তারাও কিন্তু এই মুহূর্তে এসেছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে যেই আজকে যেই চট্টগ্রাম থেকে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা যেই দুর্ঘটনার মুখোমুখি হয় তার আসলে সেটিকে কেন্দ্র করে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে রাজুর ভাস্কর যে কিন্তু একটি সমাবেশ করেছিলেন এবং সেখানে তারা বলছিলেন যে এটি আসলে নিছক কোনো দুর্ঘটনা নয়, এখানে আসলে তাদের দুজনকে আসলে হত্যার চেষ্টা করা হয়েছিল এমন কথাটা কিন্তু তারা বলছিলেন। এবং সেই ইস্যুটিকে কেন্দ্র করেই আসলে যেই হত্যা চেষ্টা তার আসলে বিচার চেয়ে আসলে কারা করেছে বা ইন্ধনদাতা কারা সার্বিক বিষয় নিয়ে কিন্তু আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে কোনো মূল্যে আসলে এই যে হত্যার চেষ্টা তার বিচার কিন্তু করতে হবে এমন কথা কিন্তু এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বলছিলেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে, আপনাদের সাথে আছি আমি জায়েদ হোসেন মিশু। এবং সরাসরি দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দদের যেই বিক্ষোভ মিছিল এবং এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আছেন। কিছুক্ষণ আগেই আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু রাজুর ভাস্কর যে একটি সমাবেশ করেছিলেন এবং সেখানে যেমনটি বলছিলেন তারা যেমনটি বলছিলেন যে আসলে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে আসলে হত্যা চেষ্টা করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করেই আসলে তাদের এই বিক্ষোভ মিছিল। এবং এই বিক্ষোভ মিছিল থেকে তারা যেমনটি বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের বিচার করতে হবে এবং কারা করেছে এটি আসলে তদন্ত করার কথাও কিন্তু তারা বলছিলেন। সংগ্রাম
আজকে তুমি আমাদের অনেক করে দিয়ে গেছো, আর এখন আমাদের ভাইদেরকে মেরে ফেলার জন্য তোমরা এগুলো উঠে পড়ে লেগেছো। আমরা ঠিক থাকবো, যুগে যুগে লড়বো, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, যুগে যুগে লড়বো, আমরা ঠিক থাকবো। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। आजादी 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 जिंदाबाद 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 जिंदाबाद। आजादी 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 इनकलाब इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद जिंदाबाद। भाई मीडिया मेरा একটু হালকা পিছনে যান ভাই, আপনারা পিছনে গেলে আরো বেশি সুন্দর করে। ভাই পিছন 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 মিডিয়া সব পিছন ভাই মোবাইলে বসেন আর ক্যামেরা পিছিয়ে যান।